ফুটবল মানে শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত এক ক্যানভাস। পেলে, ম্যারাডোনা, মেসি কিংবা রোনালদোর মতো শিল্পীর পায়ের ছোঁয়ায় ফুটবল হয়ে উঠেছে এক শিল্পকর্ম। এটি শুধু একটি খেলা নয়, এটি ফুটবল প্রেমীদের কাছে আবেগের নাম, যা কখনো কখনো স্বপ্ন দেখায়, আবার কখনো স্বপ্ন ভেঙেও দেয়। আর হামজা চৌধুরীর লেস্টার সিটি যেন এর বাস্তব উদাহরণ। একসময় অসম্ভবকে সম্ভব করে ইতিহাস লেখা সেই লেস্টার সিটি এক দশকের ব্যবধানে রূপকথা ম্লান হয়ে এখন অন্ধকারে। প্রিমিয়ার লিগ জয়ী ক্লাবটি নেমে গেছে ইংলিশ ফুটবলের তৃতীয় ডিভিশনে। হাল সিটির বিরুদ্ধে ড্রয়ের জেরে অবনমনের সিলমোহর পড়ে গেছে দ্য ফক্সেসদের ওপর। এক দশকের শীর্ষ থেকে তলানিতে নেমে আসার বিরল দৃষ্টান্ত তৈরি করল হামজার ক্লাবটি। 2015-16 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করে লেস্টার সিটি। এই দলে ছিলেন জেমি ভার্দি, রিয়াদ মাহরাজ ও এনগোলো কুন্দের মতো ফুটবলাররা। তাদের এই অসাধ্য সাধনের মূল কারিগর ছিল কোচ ক্লাদিও রানিয়েরি। তাছাড়া 2021 সালে চেলসিকে হারিয়ে এফএ কাপও এসেছিল হামজাদের হাতে। বিশ্বজুড়ে জুড়েছিল সমর্থন। কিন্তু তারপরই শুরু হয় দ্য ফক্সেসদের পতনের গল্প। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেগুলেশনের শিকার হয় লেস্টার। এরপর আরও এক ধাপ নিচে নেমেছে দলটি। আর্থিক নিয়মভঙ্গের কারণে 6 পয়েন্টের সেই ধাক্কা থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। পুরো মৌসুমই ব্যাকফুটে থাকতে হয়েছে দলটিকে। টানা 2 বছরে 2 ধাপ নেমে চ্যাম্পিয়ন থেকে চলে গেছে তৃতীয় স্তরে। এ যেন ফুটবলের এক নির্মম বাস্তবতা। বিশ্লেষকদের মতে এই পতন হঠাৎ নয়। ভুল আর্থিক নীতি, স্কোয়াড পুনর্গঠনের ব্যর্থতা, ম্যানেজার বদলের অস্থিরতা, সব মিলিয়ে ধীরে ধীরে ভেঙে পড়েছে ক্লাবটির ভিত। একসময় যে ক্লাবটি ছিল স্বপ্নের প্রতীক, আজ তাদের এমন পতন বলছে ফুটবলে কোনো গৌরবই চিরস্থায়ী নয়। এখানে গৌরবের শিখরে ওঠা যতটা কঠিন, সেখানে টিকে থাকা আরও অনেক বেশি কঠিন। কাজী মাহিম হাসান, RTV।